আপনি কি জানেন, জাপানে এমন অনেক মানুষ আছে যারা ১০০ বছরের বেশি সময় ধরে বেঁচে আছে। আশ্চর্যের বিষয় হলো তারা শুধু বেঁচেই নেই, এখনও তারা নিজের কাজ নিজেই করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তাদের এই দীর্ঘ আর সুস্থ জীবনের রহস্যটা কী? আজকের ভিডিওতে আমরা জানব জাপানের মানুষের এই দীর্ঘ জীবনের পেছনের কিছু শক্তিশালী কারণ, যা আপনি চাইলে নিজের জীবনেও সহজেই ব্যবহার করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। জাপানিদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের খাবার। তারা খুবই সাধারণ কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার খায়, যেমন মাছ, ভাত, সবজি আর স্যুপ। তাদের খাবারে তেল চর্বি খুব কম থাকে, আর প্রক্রিয়াজাত খাবার প্রায় নেই বললেই চলে। একটা মজার বিষয় হলো তারা কখনোই পুরো পেট ভরে খায় না। তারা ছোট একটা নিয়ম ফলো করে, হারা হাচিবু। এর অর্থ হলো ৮০% পেট ভরলেই খাওয়া বন্ধ। এই ছোট্ট অভ্যাসটাই শরীরকে অতিরিক্ত চাপ থেকে বাঁচায় এবং দীর্ঘমেয়াদে অনেক রোগ প্রতিরোধ করে। ভাবুন তো, আমরা যদি প্রতিদিন একটু কম খেতে পারতাম, তাহলে আমাদের শরীরও কতটা ভালো থাকতো। জাপানের মানুষ খুব বেশি জিম করে না, কিন্তু তারা সারাদিনই নড়াচড়া করে। তারা ছোট দূরত্বের জন্য হাঁটে, সাইকেল চালায়, এমনকি অনেক বয়স্ক মানুষও নিয়মিত বাইরে বের হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা এক্সারসাইজকে আলাদা কিছু মনে করে না, বরং তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ বানিয়ে নিয়েছে। এই কারণেই তাদের শরীর সবসময় সক্রিয় থাকে এবং হৃদরোগ বা স্থূলতা এর ঝুঁকি অনেক কম। আমাদের জীবনে স্ট্রেস বড় একটা সমস্যা, কিন্তু জাপানিরা স্ট্রেস নিয়ন্ত্রণ করতে জানে। তারা নিয়মিত প্রকৃতির সাথে সময় কাটায়, শান্ত পরিবেশে থাকে এবং ছোট ছোট কাজ ও সাধারণ কোনো বিষয়েও আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করে। কম স্ট্রেস মানে শুধু মন ভালো থাকা নয়, এটা শরীরকেও সুস্থ রাখে। কারণ স্ট্রেস থেকেই অনেক বড় রোগের সূচনা হয়ে থাকে, আর এটা তারা খুব গুরুত্বের সাথে বিবেচনা করে। আপনি কি তাদের মতো স্ট্রেস নিয়ন্ত্রণ করতে চান? তাহলে চেষ্টা করে দেখতে পারেন। জাপানে মানুষ একা থাকে না, তারা সমাজের সাথে কানেক্টেড থাকে এবং বন্ধু, পরিবার, প্রতিবেশী সবাই একে অপরের খোঁজ রাখে প্রতিনিয়ত। তারা গভীরভাবে বিশ্বাস করে যে এই সোশ্যাল বন্ডিং মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তা ও সুখের অনুভূতি তৈরি করে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, সোশ্যাল বন্ডিংয়ের বাইরে থাকা মানুষ সাধারণত স্বল্প আয়ু পেয়ে থাকে। জাপানিদের দীর্ঘায়ুর গবেষণায় দেখা যায় তাদের নির্দিষ্ট জিনের ভূমিকা উল্লেখযোগ্য। এতে খাদ্যাভ্যাস ও জীবনধারার সাথে জেনেটিক ফ্যাক্টরের সমন্বয় কাজ করে। ডিএনএ 5178 এবং ND2-237 নামক দুটি জিন জাপানি লোকদের বেশি দেখা যায়। এগুলো টাইপ 2 ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং স্নায়ুর সমস্যার ঝুঁকি কমায়, ফলে তাদের আয়ু দীর্ঘ হয়ে থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ইকিগাই। ইকি মানে জীবন এবং গাই মানে মূল্য বা উদ্দেশ্য। তাই ইকিগাই হলো জীবনের মূল্য। এখানে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ থাকে। হতে পারে সেটা ছোট কিছু, যেমন বাগান করা, ছবি আঁকা বা অন্যকে সাহায্য করা ইত্যাদি। এই ইকিগাই মানুষকে মানসিকভাবে শক্ত রাখে এবং জীবনে একটা অর্থ দেয়, যা দীর্ঘ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাপানিরা এটিকে দীর্ঘায়ুর অন্যতম রহস্য বলে মনে করেন। দেখলেন তো, জাপানের মানুষের দীর্ঘ জীবনের রহস্য খুবই সাধারণ। কিছু ছোট অভ্যাস, যেগুলো আমরা চাইলে আজ থেকে শুরু করতে পারি। আপনি কি এই অভ্যাসগুলোর একটিও ফলো করতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবসময়।